আল্লাহ তাআলা বলছেন, আমি সেই আল্লাহ, আমি সেই সত্তা, যিনি সত্য দিন এবং হেদায়েত সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছি, যেন উনি সকল মতবাদের উপরে, সকল ইজমের উপরে, সকল সংবিধানের উপরে আমার দেওয়া সংবিধান ইসলামের বিজয় করেন। কথা ঠিক কিনা? ঠিক। তাহলে আল্লাহর এই ঘোষণা, এটা কি ফরজ শুধুমাত্র আব্দুল বাড়ির জন্য না, হাসানি হুজুরের জন্য না, মঞ্চে যারা বসে আছে তাদের জন্য না, এটাই ফরজ। পৃথিবীর যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের উপরে এই দায়িত্ব, এটা ফরজ। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আর নেই এবং ভবিষ্যতে কোনো নবী এবং রাসূল আর পৃথিবীতে আগমন ঘটবেন না, কিন্তু কোরআন তো ঠিকই আছে। কথা ঠিক কিনা? সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ফেলে যাওয়া কাজগুলো আঞ্জাম দেওয়ার দায়িত্ব উম্মতে মুহাম্মাদি আমার আপনার প্রত্যেকের। তারই ধারাবাহিকতায় সেই অংশ হিসাবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় হোক। আসলে আপনারা এটা মনে করবেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল করা হয়, কিন্তু সেটা নয়। ঠিক। আপনারা ক্ষমতায় যান, আপনারা ক্ষমতায় থাকুন, কিন্তু ইসলামী শরিয়া মোতাবেক এই বাংলাদেশ পরিচালিত হোক, এটাই আমাদের আশা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা চাই সৎ, যোগ্য, আমানতদার, আল্লাহভীরু, দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী। যে কাজটা করেছিলেন আজ থেকে 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পরে মদিনার মানুষের মধ্য থেকে একদম সৎ, যোগ্য, আমানতদার, আল্লাহভীরু মান নেতৃত্ব তৈরি করেছিলেন, যে নেতৃত্বের মাধ্যমে তৎকালীন যুগের আইয়ামে জাহিলিয়াতের সকল অন্ধকার দূরীভূত হয়ে একটা সোনার মদিনা রাষ্ট্র, একটা ইসলামী রাষ্ট্র আল্লাহ রাসূল উপহার দিয়েছিলেন। সেই সুন্নাতকে আঁকড়ে ধরে সেই সুন্নাত বাস্তবায়নের জন্যই বাংলাদেশ জামাত ইসলামী চাই এই বাংলাদেশে একটা সোনার বাংলাদেশ হোক, একটা ইসলামী মূল্যবোধের বাংলাদেশ হোক, কোরআন দ্বারা এই বাংলাদেশটা শাসিত হোক। সেই লক্ষ্যে আগামী নির্বাচনে, সকল নির্বাচনে আমরা চাই রুট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সকল ক্ষেত্রে সৎ, যোগ্য, আমানতদার, দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক। সেই লক্ষ্যে আমি আপনাদের সন্তান, আমার বাড়ি দক্ষিণ মাঝগ্রাম জন্মস্থান, কিন্তু আমি গত 30 বছর আপনাদের মাঝে ভবানীগঞ্জে আছি এবং আপনাদের পাশে থেকে আমার যোগ্যতা অনুসারে আমার অপটিমাম লেভেল পর্যন্ত চেষ্টা করে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং আমি আশা করব আমি আপনাদেরই সন্তান, আপনারাই আমার আপনজন। এই ক্ষেত্রে, এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন, দোয়া করবেন, পরামর্শ দিবেন, এই আশা আপনাদের প্রতি আমার রয়েছে।